একদম ভোরবেলা মানহা মাহিরা স্টেশনের মধ্যে দৌড়াচ্ছে দেখুন। আর সূর্যটা দেখুন খুবই সুন্দর মাশাআল্লাহ, একদম চারপাশ প্রাকৃতিক পরিবেশ আর সূর্য একদম লাল হয়ে আছে। সকাল সকাল গরম গরম চা খাচ্ছি আমরা এখানে। কে এখানে সবাই চায়ের আড্ডায় বসেছি আমরা, দেখতে পাচ্ছেন চায়ের আড্ডা। ফুলবাড়িয়া জেলা দিনাজপুরের ফুলবাড়িয়াতে চায়ের দোকানের সামনে। আমি নতুন ফোন কিনেছি গাইজ এই ভিডিও করার জন্য, আর আমার ভিডিওগুলি কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা আমার ফোন কিনতে চান তারা আপনার অনার ফোনটা কিনবেন। আর দেখুন এই যে যার যার লাগেজ আমরা একত্রিত হয়েছি, আমরা অনেক পরিশ্রম করে যুদ্ধ জয় করে ট্রেন থেকে নেমে অবশ্যই আমরা ফাইনালি শান্তিতে বসে আছি। কামাল ভাই কেমন লাগছে এই অনুভূতি বলেন? আপনি কি ঠিক ছিলেন? হ্যাঁ, চা খেয়েছেন আপনি? মন ভরেছে? চারপাশের পরিবেশটা খুবই সুন্দর শান্ত। এখন ভোর 6টা বাজে, আমরা এসে পড়েছি ফুলবাড়ি স্টেশনে। এখানে একটা ফুলবাড়ি স্টেশনের জামে মসজিদ আছে, আর সেই আকবরী হোটেলে আমরা এসে খাওয়া দাওয়া করেছি সকালবেলার খাবারটা। ভিউয়ার্স, সকালবেলার নাস্তাটা আমরা ফুলবাড়িয়া রেল স্টেশনের কাছে আকবরী হোটেলেই করলাম, এবং সবাই এখন নাস্তা খাওয়ার পরে আমরা একত্রিত হয়েছি। দেখুন সুন্দর গোল টেবিল বসেছে, আমরা সবাই চাটা খাওয়ার পর এখন বিশ্রাম নিচ্ছি, কারণ আমাদের জন্য টমটম পাঠাবে যাদের এখানে এসেছি আমরা। তো আমরা যখন টমটম উঠবো তখন আপনাদের ফুল ব্লগটা আবার দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, সবাই এখন আমরা স্বপ্নপুরীতে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বপ্নপুরীর এন্ট্রি গেট, আর আমাদের সব অটো এখানে এসে পড়েছে। আমরা অটো দিয়ে এসেছি ফুলবাড়ি স্টেশন থেকে। আমরা রেল থেকে নেমে সোজা ফুলবাড়ি স্টেশন থেকে অটো নেওয়া হয়েছে, অটো পাঠিয়ে দিয়েছিল। আর এখানে সোজা আমরা এখন ফুলবাড়ি স্বপ্নপুরীর সামনে হাজির। আপনারা দেখতে পাচ্ছেন মেইন গেট, আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। ভিউয়ার্স, আমরা এখন অটো দিয়ে স্বপ্নপুরীতে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। দেখুন এখানে পার্কে মসজিদ, দেখুন ওই পাশে রবিন আমাদের অটোতে, এই পাশে দেখুন স্বপ্নপুরী একদম সোজা বরাবর, তারপরে ডান দিকে মসজিদ আছে। খুবই সুন্দর পরিবেশ। ভিউয়ার্স, যারা যারা আপনারা স্বপ্নপুরীতে আসেননি তারা অবশ্যই একবার হলেও এসে ঘুরে যাবেন। এটা হচ্ছে স্বপ্নপুরী ওয়াটার ওয়ার্ল্ড। ওখানে হচ্ছে স্বপ্নপুরী আইসল্যান্ড, এখানে রাইড আছে। দেখুন চারপাশে পরিবেশ। এখানে সুন্দর ডিজাইন করা একদম গাছ লাগানো হয়েছে, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। আমরা যাচ্ছি ডান দিকে, স্বপ্নপুরী প্রধান কার্যালয় এটা। অটোতে চড়ে আমি পুরো স্বপ্নপুরীতে আপনাদেরকে এক ঝলক দেখে দিচ্ছি। এখান থেকে এই রাস্তা একদম ভিতরে চলে যাচ্ছি, চারপাশে সবুজ ঘেরা একটা পরিবেশ দেখুন। তো ভিউয়ার্স, যারা যারা আপনারা স্বপ্নপুরী আসতে চান ছুটির মধ্যে, ঈদের ছুটিতে আসতে পারবেন। এখান থেকে সোজা আমরা কিংকংয়ের এখানে এসে পড়লাম। এখানে আছে আদিম যুগের জাদুঘর, আমরা এখানে নেমে যাব। তো ভিউয়ার্স, আমরা এখানে নেমে পড়লাম। দেখুন এটা হচ্ছে আদিম যুগের জাদুঘর। এখানে সেই জাদুঘরের বিভিন্ন জিনিসপত্র, আগের দিনের জিনিসপত্র রাখা হয়েছে। এখানে বিশাল বড় একটা কিংকং, হাতে অজগর সাপ। এখানে সবাই আমরা নেমে পড়েছি, যে যার মতো লাকি ভিডিও করছে। মাহিরা মানহা তো খুবই এক্সাইটেড। এখানে দেখুন চারপাশটা স্বপ্নপুরীর ভিতরে আছি। এটা হচ্ছে স্বপ্নপুরী রিসোর্ট। দেখুন মাশাআল্লাহ, রিসোর্টটা কত বড়। বাচ্চারা খুবই এক্সাইটেড এখানে দেখুন।
স্বপ্নপুরের এই সাইডটা দেখুন, খুবই সুন্দর চমৎকার। এখানে বিকেলের সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানে বাচ্চারা দোলনায় দুলছে, মানহা, রায়ান, এখানে আছে আরাফ, সাফা। কি হয়েছে মা? এখানে কি এটা একটা প্রবেশ? এটা কি ভূতের বাড়ি? এটা ভূতের বাড়ি, ভূতের বাড়ি। আমরা সবাই মিলে ভূতের বাড়িতে যাব। দেখতে পাচ্ছেন উপরে হলো ক্যাবেল, এখান থেকে পুরো আপনি ক্যাবেল স্টার্ট হয়ে একদম ওই শেষ সীমানা পর্যন্ত যাবে। বাচ্চারা খুবই খুশি, মূলত বাচ্চাদের জন্যই তো এই স্বপ্নপুরী। আমরা এখন আপনাদেরকে নিয়ে যাব আমরা যে রিসোর্টটার মধ্যে থাকবো স্বপ্নপুরীর ভিতরে, সেই রিসোর্টটাতে। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বিল্ডিং, এই রিসোর্টটাতে মূলত আমরা থাকবো। এবং এখন সবাই যাচ্ছে যার যার রুমে, এখন আমরাও সোজা চলে যাব এবং আপনাদেরকে আমি দেখাবো যে আমরা কোন কোন রুমে আছি। আমরা সবাই এখন চলে যাচ্ছি রিসোর্টটির ভিতরে, স্বপ্নপুরীর ভিতরে আমাদের রিসোর্টটি। এখানে দেখুন, হ্যাঁ ওখানে বড় বড় আম গাছে প্রচুর আম ধরেছে। এখানে আপনার রিসোর্টের পাশেই সব কিছু রাইড আছে। এখানে এখানে রবিন, আমরা সবাই একসাথে উঠছি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি প্রচুর ভারী একটা ব্যাগ নিয়ে উপরে উঠছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আর আমি পুরো রিসোর্টটাকে আপনাদেরকে ঘুরে দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন রিসোর্টে প্রবেশ করে দিলাম। এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এখান থেকে পুরো ঝিলটা একদম দেখা যায়। এখানে একটা রুম, এখানে ডাবল বেড, এখানে সিঙ্গেল বেড, এখানে দেখুন জানালা আছে, ওয়াশরুম, পিৎজা সহ খুব সুন্দরভাবে পরিপাটি করা আছে এখানে। এটা হচ্ছে আরেকটা রুম, এখানে কামাল আঙ্কেল শুয়ে আছে। দেখি সুন্দর, এই যে বারান্দা থেকে সুন্দর আমের গাছ, আম ঝুলে আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রচুর পরিমাণে আম। এই জালান দিয়েও আম গাছ দেখা যায়, চারপাশে শুধু আম গাছ। ফ্রেশ হয়ে নেন। এটা হচ্ছে কিচেন, এখানে এখানে ডাবল বেডে, এখানে কি লাকি থাকবে তার দুই মেয়েকে নিয়ে। এই বেডে থাকবে অনন্যা এবং সাফা, আর এখানে থাকবে অন্তরা। খুবই সুন্দর রুমটা, গার্লসদের রুমটা বেশি সুন্দর, প্রতিটা দেয়ালে একদম টাইলস করা গাইস। এখানে একটা আলমিরাও আছে, ওয়াশরুম, জানালা আছে, জানালার পাশ দিয়ে সুন্দর ঝিলটা দেখা যাচ্ছে দেখুন, খুবই সুন্দর পরিবেশ। আমরা কোন রিসোর্টে এবং কোন রুমের মধ্যে থাকলাম সেটা আপনাদেরকে দেখালাম, এবং রুমগুলো আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর মূলত এই রিসোর্টের যিনি মালিক এবং এই স্বপ্নপুরীর যিনি মালিক, সে হলো আমার বড় ভাতিজি জামাই সাব্বিরের বন্ধু হয়। তো তার উদ্দেশ্যেই আমাদের মূলত এখানে আসা এবং এখানে সময় কাটানোর ছুটির দিনগুলোতে। তো আপনাদের কেমন লাগলো ওনার রিসোর্টটি এবং আমরা যেখানে আসছি এবং আমাদের ব্লগটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।